প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য লিজাস কিচেন চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। যারা চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করেন তারা দেখতে পারেন, ভালো লাগলে সাথে থাকবেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি প্রায় 10-15টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। দেখেন, এখন আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। এই তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সব উপকরণ রেডি করলাম। আমি নারকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছের মালাইটা তৈরি করব। এই তো এখানে একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য। আমি প্রথমে মাছগুলা ভেজে নেব। এ তো ভালো করে মেখে নিচ্ছি, মশলাগুলা যাতে ঢুকে একটু রেখে দেব। কিছুক্ষণ পর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এ তো পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলগুলো আমি একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এ তো সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি চুলার আঁচ লো হিট করে রেখেছি। আমি এই তো চুলার আঁচ একটু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, একবারে হাই হিটে দিলে পুড়ে যেতে পারে। এই যে চিংড়ি মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলা। এখন আমি তুলে নেব। এই যে এখন তুলে নিচ্ছি। সব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই তো সবগুলা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিলাম 2টা। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলা ভালো করে। কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই তো পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দারুচিনি দিয়ে দিলাম, লং এলাচ দিয়ে দিলাম। আস্ত মশলা ব্যবহার করেছি আমি। আবার নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। হাফ চামচের থেকেও একটু কম আদা পেস্ট দিয়ে দিলাম। এগুলা হচ্ছে ফ্রোজেন করা, ওই জন্য আমি একটা ফ্রোজেন আদা কিউব করা দিয়ে দিলাম। 1 চামচের হাফ চামচের মতো। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি কিউব করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এই তো ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব নেড়ে ছেড়ে। এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা কষিয়ে নিলাম। এই যে দেখেন উপর দিয়ে তেল ভেসে উঠছে। এই যে তেল ভেসে উঠেছে। এখন ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই তো
এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে একদিন ট্রাই করতে পারেন, অনেক মজাদার হয় চিংড়ি মাছের মালাইকারিটা। এখন আমি নারকেলের দুধ বের করে রেখেছি, ওই দুধগুলাই দিয়ে দিয়েছি। আমি শুধু নারকেলের দুধ ইউজ করেছি, এখানে কোনো রকমের পানি ইউজ করি নাই, আর কিছুই ইউজ করি নাই। এই মালাইকারিটা আমি নারকেলের দুধ দিয়েই তৈরি করে নেব। এখন আমি চুলার আঁচ লো হিট করে ঢেকে দেব। ঢেকে দিলাম, চুলার আঁচ একদম লো হিট করে নিয়েছি। এই তো ফুটে উঠেছে, আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এই যে দেখেন গ্রেভিটা কেমন হয়েছে। আবার ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, প্রায় আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে আসছে। আবার নেড়ে চেড়ে দিলাম, আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। চুলার আঁচ স্লো হিটে রাখবো। এই তো আবার ফিরে আসলাম, দেখেন কেমন হয়েছে কালার। আবার ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আপনারা যদি কাঁচামরিচ পছন্দ করেন তাহলে দিয়েন, না হলে স্কিপ করতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। দেখেন এখন আমি নামিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। এই তো এখানে আমি একটা বাটি নিয়েছি, সার্ভিং বাটি। এটাতে আমি পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। এই তো খাওয়ার জন্য পরিবেশন করে নিলাম। অনেক মজাদার হয়েছিল চিংড়ি মাছগুলা। আপনারা একদিন ট্রাই করবেন। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমাকে নতুন নতুন রেসিপি করার উৎসাহ জাগায়। ভালো লাগলে ট্রাই করবেন। নিজে দেখেন অনেক মজাদার হয়েছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।